দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী কক্সবাজার, যেখানে সাগরের ঢেউ, লম্বা সমুদ্র সৈকত আর রঙিন রাতের বাজার ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বানিয়ে তুলেছে। সেখানে এখন ছড়িয়ে পড়ছে এক ভিন্ন বাস্তবতা। ঝকঝকে সাইনবোর্ডে লেখা স্পা, থাই ম্যাসাজ বা ওয়েলনেস সেন্টার, যা বাইরে থেকে দেখতে শান্তি ও আরামের ঠিকানা মনে হয়। ভেতরে ঢুকলে চিত্র সম্পূর্ণ বদলে যায়। নামমাত্র ম্যাসাজ সেবার আড়ালে চলছে অসামাজিক সেবার ব্যবসা, যা পর্যটন শিল্পের ভাবমূর্তি ধ্বংস করে দিচ্ছে। স্থানীয় গোয়েন্দা সূত্র বলছে, শহরের প্রধান সড়ক থেকে শুরু করে গলিপথ, হোটেল, রিসোর্টের গ্রাউন্ড ফ্লোর থেকে শপিং কমপ্লেক্সের লুকানো কক্ষ, সবখানে এখন এই ধরনের স্পা সেন্টারের উপস্থিতি। বাইরে থেকে ঝকঝকে সাইনবোর্ডে বিদেশি নাম, রঙিন আলোয় মোড়া রিসেপশন, সুগন্ধি মোমবাতি, এয়ার কন্ডিশন রুম এবং প্রশান্তিময়ের সঙ্গীত, সব মিলিয়ে এমন পরিবেশ তৈরি করা হয় যা পর্যটকদের মনে করায় তারা এখানে আন্তর্জাতিক মানের সেবা পাবে। কিন্তু ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। নির্দিষ্ট কিছু গ্রাহককে দেওয়া হয় পূর্ব পরিকল্পিত বিশেষ সেবা, যা স্বাস্থ্য সেবা নামের আড়ালে পুরোপুরি অবৈধ বিনোদন ব্যবসা। এই নেটওয়ার্ক পরিচালিত হয় সুসংগঠিতভাবে, যেখানে জড়িত আছে মালিক, ম্যানেজার, এজেন্ট এবং প্রভাবশালী পৃষ্ঠপোষক মহল। গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় সূত্রগুলোর দাবি, এই অবৈধ কার্যক্রম টিকিয়ে রাখতে জড়িত রয়েছে কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের ভেতরের অসাধু লোকজন। আইনের চোখ ফাঁকি দিতে ব্যবসার নাম পরিবর্তন, লাইসেন্সে ভিন্ন ধর্মী সেবা প্রদানের উল্লেখ বা একই ব্যবসাকে নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া, এসব কৌশল প্রায়ই ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়া, এনক্রিপ্টেড মেসেঞ্জিং অ্যাপ এবং গুগল অনলাইন গ্রুপের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করা হয়, যেখানে আগে থেকে নির্ধারিত সময়, সেবা এবং অর্থের বিনিময়ে শর্ত পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু স্পা সেন্টার বন্ধ করে দেয়, কর্মী ও গ্রাহক আটক করে। এসব অভিযানে অল্প সময়ের জন্য ব্যবসায় ব্যাঘাত ঘটলেও স্থায়ী সমাধান হয় না। কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে একই জায়গায় অন্য নামে কিংবা নতুন স্থানে একই ব্যবসা আবার শুরু হয়। পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই পরিস্থিতি বিরক্তিকর এবং অস্বস্তিকর।